হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল অল অন ভাইবস। তো বহু প্রতীক্ষিত আইপিএল এর মেগা অকশন শেষ হয়ে গেছে। তো এখনো যাদের মধ্যে একটু ডাউট আছে যে পুরো টিমটা কি দাঁড়ালো, তাদের জন্য এই ভিডিওটা। এবং এই ভিডিওতে আমি পিক করব টপ 5 বেস্ট টিম বলতে যারা টিমটা একটু ব্যালেন্স। বেস্ট টিম মানে এটা নয় যে বড় বড় নাম আছে কিন্তু ব্যালেন্স নয়। টপ 5 যে টিম আমি পিক করবো যেটা হবে পুরোপুরি ব্যালেন্স, মানে টিমটাকে দেখে মনে হচ্ছে ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা স্লটে প্রপার ফিট হয়েছে। তাদের হোম গ্রাউন্ডের হিসাবে যেরকম টিম তারা করেছে সেটা নিয়ে টপ 5 টিম করব। আজকে করো টপ 5 টিম, কালকে করো তার পরের 5টা টিম, টোটাল 10টা টিমের রেটিং করব। সেখান থেকে যে টিমটা উপরে থাকবে যে টিমটা নিচে থাকবে সেটা প্রপার আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু আমার ওপিনিয়ন, এমনটা নয় যে আমার ওপিনিয়নে গৃহীত হবে। আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে বলতে পারেন আপনারা এর মধ্যে কী চেঞ্জেস করতে চান। তো প্রথমে যে টিমটাকে নিয়ে আলোচনা করবো সেটা অবভিয়াসলি 5বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। 2020 পরে মুম্বাই ইন্ডিয়ান্সকে আমরা সেরকম মুম্বাই ইন্ডিয়ান্স দেখিনি। হার্দিক পান্ডিয়া বেরিয়ে গেছিল, কুণাল পান্ডিয়া বেরিয়ে গেছিলো, পোলার্ড রিটায়ার করে গেছিলো। সেই তুলনায় মুম্বাইয়ের ফর্ম কিন্তু অনেকটা বেশি ডিপ করেছিল। মুম্বাই চাইছিল একটা মেগা অকশন আসতে যাতে তারা বেশিরভাগ ভালো ভালো প্লেয়ার নিতে পারে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই প্লেয়ার নিয়ে যে প্লেইং 11 তো পরে দেখাচ্ছি, বাট তার আগে বলবো মুম্বাই ইন্ডিয়ান্সের যে টপ পিক, মানে সব থেকে বেশি টাকা দিয়ে তারা যে প্লেয়ারটাকে খরচা করে সেটা অবশ্যই ট্রেন্ট বোল্ট। 12.5 কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে নিয়েছিল। এখানে কিন্তু ট্রেন্ট বোল্টের সাথে তারা কিন্তু ভেবেছিল বুমরার সাথে ট্রেন্ট বোল্টকে পেয়ার করবে, তাই তারা চুপচাপ বসেছিল কিছু কিছু সেট পর্যন্ত। যখনই বোলারদের লিস্টে ট্রেন্ট বোল্ট এলো, ট্রেন্ট বোল্টের দিকে ঝাঁপালো এবং 12.5 কোটি টাকায় পিক করেছে। এবং টপ পিকের সাথে যেটা বলবো স্টিল, মানে প্রত্যেকটা টিমে আমি একটা স্টিল বার করবো যে যে কম দামে ভালো প্লেয়ার পেয়ে গেছে, সেটা হচ্ছে উইল জ্যাক্স। 5.5-5 মধ্যে তারা উইল জ্যাক্সকে পেয়ে গেছে, যেটা বলবো একদম স্টিল। যে কেন আরসিবি রাইট টু ম্যাচ কার্ড ইউজ করলো না উইল জ্যাক্সের এতে, আর মুম্বাইও পেয়ে গেল একটা ভালো প্লেয়ার। তো এবারে মুম্বাইয়ের প্রবাবল প্লেইং 11 সেট করবো। দেখুন প্লেইং 11-এ আমি যেটা দেখেছি এইটা আমার প্লেইং 11 হবে, যেখানে রোহিত শর্মা, তিলক বর্মা ওপেন করবে, 3-এ সূর্যকুমারে আসবে, 4-এ তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন পরপর উইল জ্যাক্স আছে মাঝখানে। সেই পোলার্ডের যে অভাবটা সেটা কিন্তু উইল জ্যাক্স কিন্তু পূরণ করতে পারে। এবং বোলিংয়ের দিক থেকে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ট বোল্ট আর বুমরা, তার সাথে অবশ্যই দীপক চাহার। অবশ্যই দীপক চাহারের প্রথম ওভার, তারপরে বোল্টের সাথে দুজনের সুইং বল, মানে আমি শুধু ভাবছি কম্বিনেশনটা কি করছে। প্রত্যেকটা প্লেয়ারই এক একটা হ্যাকার, মানে না 11টা গ্যাংস্টার চলে এসছে, একজন একের ওপরে। জসপ্রীত বুমরা ডেথ ওভারে বল করবে, পোলার্ড বোল্ট আর হচ্ছে আমাদের দীপক চাহার এরা শুরুর দিকে বল করবে। এবং স্পিনের ক্ষেত্রে আল্লাহ বলে যে প্লেয়ারটা আছে আল্লাহ গাজনাফার, এই আল্লাহ গাজনাফার প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। টি10 লিগে কিন্তু তিনি যথেষ্ট ইকোনমিক্যাল বল করছেন। তো এক্ষেত্রে অবশ্যই ভালো সাইনিং। এবং আমি বলতে চাই যে এই মুম্বাইকে আমি 10-এর মধ্যে রেটিং দিচ্ছি 9.5। তো সেক্ষেত্রে অবশ্যই মুম্বাই কিন্তু আপাতত টপে। তো নেক্সট যে টিম সেটা হচ্ছে SRH। তো সানরাইজার্স হায়দ্রাবাদ আগের বছরে একটা অসামান্য ক্রিকেট খেলেছিল, এন্টারটেনিং ক্রিকেট খেলেছিল। তাদের ঘরে মাঠে যেভাবে 200-250 রান বলে বলে হচ্ছিল, যেটা ভেবেছিলাম T20 দেখছি না 50 ওভার দেখছি ম্যাচ। তো সেক্ষেত্রে SRH এবারেও কিন্তু মেগা অকশনে সেই প্ল্যানে নেমেছিল। তারা অলরেডি অনেক প্লেয়ারকে রিটার্ন করেছিল, তাদের মেন প্লেয়ার। বাট তারা কি প্ল্যানে নেমেছিল আমি বলবো যে অসাধারণ মেগা অকশন কেটেছে তাদের। যে প্ল্যানে তারা নেমেছে এক একটা প্ল্যান সঠিক। এবং তাদের টপ 22-এর মধ্যে যাদের টপ 22 সেটা অবশ্যই ঈশান কিষানকে তারা অনেক টাকা দিয়ে নিয়েছে। এবং তাদের যেটা স্টিল বলবো সেটা হচ্ছে মোহাম্মদ শামি, মানে নো ডাউট মোহাম্মদ শামি এই টাকায় স্টিল। এবং ঈশান কিষানের মতন একটা প্লেয়ারকে তারা এই টাকায় পেয়ে গেছে, যেটা অবশ্যই টপ 22। এবারে সানরাইজার্সের যদি প্লেইং 11 আমরা দেখি তো অবশ্যই অভিষেক শর্মা এবং ট্রাভিসের ওপেন করবে। 3 নম্বর ঈশান কিষান, 4-এ হেনরিক ক্লাসেন, 5-এ নীতিশ কুমার রেড্ডি, 6-এ সচিন বেবি, 7-এ প্যাট কামিন্স। মানে এইটাই হচ্ছে টিম, মানে অসাধারণ। এবং তারা আরও অ্যাড করার জন্য হর্ষাল প্যাটেলকে এনেছে। হর্ষাল প্যাটেল ব্যাটও করতে পারে এবং তার যে ভেরিয়েশন সেটা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের পিছে কিন্তু যথেষ্ট কার্যকর হবে। তো হায়দ্রাবাদের টিমটা দেখে মনে হচ্ছে একদম ওয়েল ব্যালেন্স টিম। তারা 2টো লেগ স্পিনার খেলিয়েছে, অ্যাডাম জাম্পা এবং হচ্ছে রাহুল চাহার। এরা ডিপেন্ড করবে, যদি তারা চেন্নাই খেলতে যায় তাহলে 2টো স্পিনারকেই নেবে, নাহলে অ্যাডাম জাম্পার পরিবর্তে একটা বিদেশি ফাস্ট বোলারও তারা খেলাতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই হায়দ্রাবাদ আমার পরে মুম্বাইয়ের পরেই থাকবে। তো হায়দ্রাবাদের রেটিং অবশ্যই 9-10-এর মধ্যে, কারণ তারা প্রপার প্ল্যান করে খেলেছে। আর এই যে 2টো টিম বললাম মুম্বাই আর হায়দ্রাবাদ, এরাই কিন্তু আইপিএলের সেমিফাইনালে যেতে পারে এবং টপ 4-এর মধ্যে থাকতে পারে। আমি এখন থেকে প্রেডিকশন করলাম, কারণ অকশন দেখি বোঝা যায় না কীভাবে টিমটা
খেলবে। তো ব্যালেন্স টিমটা মনে হচ্ছে ভালো ফলো করবে। তো নেক্সট টিম যে টিমটা আসবো সেটা অবশ্যই চেন্নাই সুপার। দেখুন, যদি মেগা অকশনের প্ল্যান সাজানোটা যদি আর্ট হয়, তাহলে আর্টিস্ট হচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট। চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট এটা প্রমাণ করলো যে কেন তারা 5বারের চ্যাম্পিয়ন, কেন তারা পরবর্তী আইপিএল ও চ্যাম্পিয়ন হওয়ার একটা ওয়ান অফ দ্য দাবিদার। কারণ তারা তাদের যে পিচ, চেপকের পিচ, সেই পিচে যেরকম প্লেয়ার লাগবে তারা সেরকমই প্লেয়ার নিয়েছে। অযথা মানে বেশিরভাগ প্লেয়ারের ওপরে বিট করেনি, যে প্লেয়ার লাগবে সেসবই লেগেছে। তাই টপ 22-এর মধ্যে অবশ্যই রবিচন্দ্র অশ্বিন, এটা আমরা প্রেডিক্টই করেছিলাম অশ্বিন চলে আসবে চেন্নাইতে। প্রায় 9.75 কোটি টাকা দিয়ে অশ্বিনকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবং তাদের যে স্টিল, সেটা আপনার মানে সেটা আমাদের সবাইকে অবাক করেছে। কেন এই প্লেয়ারটার পিছনে অন্য কোনো ম্যানেজমেন্ট গেল না, সেটা হচ্ছে স্যাম কারান। প্রায় 2,40,00,000-এর মধ্যে স্যাম কারানকে সাইন করেছে সিএসকে। এটা অবশ্যই স্টিল। এই প্লেয়ারটা অলরেডি একবার আইপিএলে সব থেকে টপ 22 ছিল, টপ 22। তো সেখান থেকে তাকে 2 কোটির মধ্যে, 3 কোটির মধ্যে নেওয়া, সেটা একটা স্টিল আমি বলবো। এবং চেন্নাই সুপার কিংসের যে প্লেইং ইলেভেন আপনারা দেখতে পাচ্ছেন, তো চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেন অবশ্যই ঋতুরাজ এবং ডেভন কনওয়ে ওপেন করবে। রাচিন্দ্র আমিদা 3 নম্বরে আসছে। 4-এ রাহুল ত্রিপাঠী, একটা গুড অপশন। 5-এ শিবম দুবে, 6-এ জাদেজা, 7-এ অবশ্যই থালা ফরাডিদেন, মহেন্দ্র সিং ধোনি। এবং বোলিংয়ের দিক থেকে দেখতে অবশ্যই রবিচন্দ্র অশ্বিন, নূর আহমেদ এবং স্যাম কারান। আমি দুটোর মধ্যে কেন রেখেছি, যদি চেন্নাই খেলা হয় তাহলে নূর আহমেদ, আর যদি বাইরে খেলা হয় যেখানে পিচ ভালো, ব্যাটিংয়ের জন্য উপযুক্ত, সেটা ইডেন হোক, ওয়াংখেড়ে হোক, ব্যাঙ্গালোর হোক, তাহলে স্যাম কারানকে ইউজ করা যেতে পারে। তো এবং পাথি রানা তো অবশ্যই আছে। তো ওভারঅল টিমটা একদম টপ নচ টিম। আমি এই টিমটাকেও মানে 9 তো 9 রাখতাম, বাট যেহেতু পরপর মানে ব্যালেন্সের দিক থেকে আমি এই টিমটাকে 8.9 দেবো আউট অফ 10। কারণ এই টিমটাও আমার সানরাইজারের সাথে একটু মানে একদম জাস্ট একটু স্লাইড মানে সানরাইজার্সকে এগিয়ে রেখেছি। কারণ সানরাইজার একটু মোর দ্যান একটু ব্যালেন্স টিম। হ্যাঁ, চেন্নাই কিন্তু কিছুটা ব্যাটিংয়ের দিক থেকে, তারা শুরুর দিক থেকে যদি তারা ভালো ভালো পিচে যায় ব্যাটিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্ট্রাগল করতে পারে কিছুটা। বাট ওভারঅল কিন্তু চেন্নাই আর হায়দ্রাবাদকে আমি একসাথেই রাখবো, জাস্ট চেন্নাইকে একটু নিচে রেখেছি। তো নেক্সট টিম সেটা অবশ্যই সবার ফেভারিট, এবং ফেভারিট বলা ভুল, মানে আমি বলবো নতুন ফেভারিট হতে চলেছে, যার মধ্যে সবার ফেভারিট প্লেয়ার আছে, সেটা হচ্ছে ঋষভ পান্ত। অবশ্যই লখনৌ সুপার জায়েন্ট। লখনৌ সুপার জায়েন্ট এবারে যে টিমটা বানিয়েছে, আমি তো প্রত্যেক কটা ম্যাচ লখনৌ সুপার জায়েন্টের ম্যাচের জন্য মুখিয়ে থাকবো। কারণ আমি এর আগে পর্যন্ত লখনৌ সুপার জায়েন্টের ম্যাচ সেরকম ফলো করতাম না, কারণ আমার পছন্দের কোনো প্লেয়ার ছিল না, সেরকম তারা খেলতেও পারিনি। বাট এইবারে অবশ্যই লখনৌ সুপার জায়েন্ট কিন্তু একটা ম্যাসিভ টিম করে, তাদের অবশ্যই টপ 22 অবশ্যই, সেটা সবাই জানে। ঋষভ পান্ত 27 কোটি টাকা দিয়ে রেকর্ড ব্রেকিং ঋষভ পান্তকে সাইন করে। শুধু ঋষভ পান্ত যেটা, তারা এমন এমন প্লেয়ার সাইন করিয়েছে, কমের মধ্যে তারা পেয়ে গেছে। তার মধ্যে স্টিল যেটা আমি বলবো অবশ্যই মিচেল মার্শ এবং ডেভিড মিলার, যে টাকায় তারা পেয়ে গেছে, এগুলো হচ্ছে স্টিল। তো সেক্ষেত্রে অবশ্যই লখনৌ সুপার জায়েন্টের এটা আমি আশা করেইছিলাম যে এরা ভালো টিম করবে, বাট ঋষভ পান্তকে নিয়ে নেবে এবং এত স্ট্রং টিম বানাবে সেটা আমি ভাবিনি। আপনারা যদি একবার টিমটা দেখুন, টিমটায় মিচেল মার্শ এবং অ্যাডাম মার্ক্র, এরা দুজন হচ্ছে ওপেন করছে। 3-এ ঋষভ পান্ত, 4-এ নিকোলাস পুরান, 5-এ ডেভিড মিলার। এরপরে আমার মনে হয় না আর কিছু দরকার আছে। জাস্ট লুক অ্যাট টপ অর্ডার অ্যান্ড মিডল অর্ডার, লুক অ্যাট। তো এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে লখনৌ সুপার জায়েন্ট যে টিমটা করেছে, ব্যাটিংয়ের দিক থেকে প্রত্যেক কটা টিম কিন্তু বল করার সময় অবশ্যই ভয় পাবে, কারণ এইটা একটা প্রপার টিম। কিন্তু যে কারণে আমি একে টপে রাখি, তার মেনলি কারণ বোলিং ইনএক্সপিরিয়েন্স এবং ইন্ডিয়ান বোলিং লাইন আপ প্রপার যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবেশ খান আছে, মায়াঙ্ক যাদব আছে, রবি বিষ্ণুই আছে। দেখুন, আমি এদেরকে বলছি না ইন্ডিয়ান বোলিং এখন ওয়ান অফ মানে সব থেকে স্ট্রং বোলিং লাইন আপ হচ্ছে ইন্ডিয়ান বোলিং, কারণ পুরো দেশের মধ্যে। কারণ অস্ট্রেলিয়া বোলিং অত স্ট্রং নয়, ইন্ডিয়া বোলিং স্ট্রং। সেক্ষেত্রে ভালো ভালো আছে, বাট আইপিএল এর ক্ষেত্রে কোথাও একটু এক্সপিরিয়েন্সের দরকার হয়, সেখানে হয়তো একটু ল্যাক করতে পারে লখনৌ সুপার জায়েন্ট। তো সেই জন্যই এই টিমটাকে আমি চেন্নাইয়ের পরে রেখেছি, হায়দ্রাবাদের পরে রেখেছি এবং এমআইয়ের পরে রেখেছি। এই টিমটাকে অবশ্যই আমি রেটিং দেবো 8.5। ওভারঅল কিন্তু বাদবাকি টিমের থেকে অনেকটা বেশি ব্যালেন্স। আর এইবারে যে টিমটাকে নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই এ সালা কাপ নাম দে। এইবারে কি 2025-এ কি সেই দিন যেখানে আরসিবি কাপ পাবে? কারণ এইবারে যে টিমটা আরসিবি করেছে, নো ডাউট একটা ব্যালেন্স টিম। প্রথম দিনে সবাই ট্রোল করছিল যে আরসিবি কার জন্য ওয়েট করছে, বাট আরসিবি তাদের যে একটা প্ল্যান ছিল, অবশ্যই একটা প্ল্যান তাদের ছিল ভেঙ্কটেশ আইয়ার, সেটা কেকেআর নিয়ে চলে গেছে। আমি বলবো তাদের জন্য এটা ভালো, কারণ সেই তাই যারা ভেঙ্কটেশ আইয়ারকে পায়নি বলেই কিন্তু তারা এরকম সেট টিম করতে পেরেছে। আপনি শুধু টিমটা দেখুন, এর মধ্যে হচ্ছে টপ বাই জস হেজেলউড, 12.5 কোটি টাকা জস হেজেলউডকে নিয়েছে।
অবশ্যই ব্যাঙ্গালোরের পিছে একটা এরকম বোলার দরকার যে ভালো লেন্থে বল করতে পারে, ভালো জায়গায় বল করতে পারে, সেক্ষেত্রে ভালো বাই। কিন্তু তারপরে তারা কুনাল পান্ডিয়াকে নিয়েছে। স্টিল যদি আমি বলি সেটা অবশ্যই কুনাল পান্ডিয়া। এর মধ্যে পেয়ে গেছে একটা ইন্ডিয়ান বোলার কাম ব্যাটসম্যান যে লাস্টের দিকে সে ব্যাট করতে পারে এবং প্রপার ইকোনমিক্যাল বোলার। ব্যাঙ্গালোরের পিছে সফল হবে, সেক্ষেত্রে কুনাল পান্ডিয়া অবশ্যই এই টিমের স্টিল। আর যদি দেখতে হয় টিমটাকে, তারা টিম ডেভিডকে পেয়েছে, মুম্বাই থেকে টিম ডেভিডকে এনেছে, রোমারিও শেফার্ডকে এনেছে এবং কিন্তু তারা লিয়াম লিভিংস্টোনকে এনেছে। যদি আপনি যদি প্রবল প্লেইং ইলেভেনটা দেখেন, যেটা আমার বানানো, আপনারাও চেঞ্জেস করতে পারেন, সেখানে অবশ্যই বিরাট কোহলি এবং হচ্ছে ফিল সল্ট, যেটা অবশ্যই এই টাকার মধ্যে ফিল সল্টের মতো একটা বড় সাইনিং, নাম্বার 1 টি20 ব্যাটসম্যান, একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু অবশ্যই পাবে। ফিল সল্ট, বিরাট কোহলি, রাজাত পাটিদার আছে, লিয়াম লিভিংস্টোন আছে এবং আপনার টিমটা দেখতে পাচ্ছেন পরপর বসিয়ে দিন টিম ডেভিড। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কুনাল পান্ডিয়া এসেও লাস্টের দিকে ব্যাট করে দিতে পারবে এবং বোলিংয়ের দিক থেকে অনেক অপশন আছে। বেটার বোলিংও এবারে লাভছে, কারণ তারা ভুবনেশ্বর কুমারকে সাইন করিয়েছে, সুইং যে হচ্ছে কিংয়ের সুইং, তো সরি সুইংয়ের কিং। তো সেক্ষেত্রে অবশ্যই ভুবনেশ্বর কুমারকে সাইন করা একটা বড় তাদের কাছে অ্যাডভান্টেজ হয়ে গেল, যে কারণে তারা কিন্তু অনেকটাই ভালো ভালো ব্যালেন্স টিম লাগছে। তারা অন্তত আমি দেখছি যে আইপিএলের এবারে সেমিফাইনালে যাচ্ছে, টপ 4-এ কিন্তু তারা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে হয় যে এই যে কটা টিম বললাম পরপর আমি সাজালাম, যেখানে প্রথমে মুম্বাই এবং তারপরে হচ্ছে এসআরএইচ, চেন্নাই, লখনৌ এবং ব্যাঙ্গালোরকে আমি অবশ্যই রেটিং দেবো 8, কারণ ওভারঅল ব্যালেন্স টিম। বাট কোথাও না কোথাও চেন্নাই, হায়দ্রাবাদ, এরা কিন্তু লখনৌ এরা একটু স্লাইডলি ওপরে, কারণ এরা আরও ব্যালেন্স টিম বানিয়েছে। বাট ব্যাঙ্গালোরও আপনারা চেঞ্জ করতে পারেন, আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনারা লখনৌয়ের সাথে ব্যাঙ্গালোরকে চেঞ্জ করতে পারেন। বাট আমার মনে হচ্ছে লখনৌয়ের যা ব্যাটিং অর্ডার, সেটা ধরে কিন্তু তারা কিন্তু অনেকটা বেশি অ্যাডভান্টেজ পাবে। এমনটা না বোলিং তাদের খারাপ নয়, বোলিংটা তো যথেষ্ট ভালো, বাট অ্যাডভান্টেজ তারা ব্যাটিংয়ে দিতে পাবে। আর অ্যাজ কম্পেয়ার টু ব্যাঙ্গালোরের যথেষ্ট ব্যালেন্স টিম এবারে করেছে। আশা করছি এবারে তারা কাপ জেতার লক্ষ্যে থাকবে। তো আজকে ছিল টপ 5 টিমস। কালকে আমরা এর পরের 5টা টিম করবো, যারা অলরেডি একটা রেটিং আমি টপ 5 তো বেছে নিয়েছি, এবার পরের টপ 5 আসবে। তো সেখানে কারণ সেটা আপনারা পরের ভিডিওতে জানতে পারবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাইকে